আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, বর্তমানে আমরা ইউটিউব, টিকটক এবং ফেসবুকে ঢুকলেই এই ধরনের রিলস ভিডিওগুলো দেখতে পাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একদম ইজিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে নেবেন। আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে নেবেন। এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনি প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন যে ডিসকোড লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি সফটওয়্যার দেখতে পারবেন। আপনি এখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। দেখেন আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আমি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার সাথে সাথে আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনি সফটওয়্যারটি লগ ইন করে নেবেন। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে একটি ক্লিক করে সফটওয়্যারটি আপনি লগ ইন করে নেবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এখানে আপনি ইমেল অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে ইমেল অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার একটি ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি আপনার একটি নাম দিয়ে দেবেন। এখানে আপনি আপনার একটি নাম দিয়ে এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ডের জায়গায় 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে কনফার্মেশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। ডেট অফ বার্থটি দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্মেশনটি ক্লিক করে দিবেন। এখান থেকে কনফার্মেশনটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে এই লোগোগুলো দেখে লোগোগুলো মিলিয়ে দিতে হবে। এখানে আপনাকে যে লোগোটি দিবে আপনার নিজ থেকে ওই লোগোটির উপর এখান থেকে ক্লিক করে দিতে হবে। সাবমিট করে দিবেন। এখান থেকে সাবমিট করার জন্য আপনি এখানে যে লোগোটি দেখতে পারবেন এখানে জাস্ট এই লোগোটির উপর একটি ক্লিক করে দিবেন। দেখেন এখানে আমার উপরে প্রজাপতি দেখাচ্ছে। এখানে আপনি যে অপশনটিতে প্রজাপতি রয়েছে আপনি এই অপশনটি এখানে ক্লিক করে এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন দুটো প্রজাপতি রয়েছে। আমি দুটো প্রজাপতির উপর ক্লিক করে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিয়েছি। ভেরিফাই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই অপশনটি সাবমিট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনি আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনি এখান থেকে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়ে ওই পেজটি এখান থেকে সাবমিট করে নেবেন। এখান থেকে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন আমার ফোনটিতে একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে। আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। এখান থেকে এই অপশনটি ভেরিফাই করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। এখান থেকে আপনি অপশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসতে পারে। এখানে আপনি আবার আরেকটি এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আপনি আপনার নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ছবি বা লোগো দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। দেখেন আমি এখান থেকে একটি লোগো দিয়ে এখানে আমি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি এই অপশনটি ক্লিক করে এখান থেকে এভাবে খুলে নেবেন। দেখেন এখন আমার ডিসকার্ড অ্যাপসটি কিন্তু লগ ইন করা হয়ে গেছে। আপনি এখান থেকে এভাবে লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইন করা হয়ে গেলে আপনি এখান থেকে আবার কেটে বের হয়ে আসবেন। এখান থেকে কেটে বের হয়ে আসার পর আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আপনি লিখবেন বিগেল এআই লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে প্রথমে যে অপশনটি চলে আসবে আপনি এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে জয়েন দি বেটা, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনি স্কিপ করে দিবেন। এখান থেকে আপনি স্কিপ করে দিবেন। আমি দেখেন এখান থেকে স্কিপ করে দিচ্ছি। আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। তারপর আপনি এখান থেকে ভাষা আপনি এখান থেকে নিচে দেখেন যে ইংলিশ অনলি এই ভাষাটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড ফিনিশ এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এখানে একটু কল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে
ক্রিয়েট এ ভিডিও, আপনি এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ ভিডিও এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের মানুষ ভিডিও তৈরি করছে। আপনি এখান থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর একটি ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি এই বিগেল 2 নামে যে অপশনটি রয়েছে, আপনি বিগেল 2 এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি কল ডাউন করে আরেকটু নিচে চলে আসবেন। কল ডাউন করে আরেকটু নিচে চলে আসবেন। কল ডাউন করে একটু নিচে চলে আসবেন। এখানে কল ডাউন করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেট নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে অ্যানিমেট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনি এই অপশনটিতে একটি ক্লিক করে এখানে আপনি আপনার একটি ফটো দিয়ে দিবেন। এখানে অ্যালাউ করতে বললে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার একটি ছবি দিয়ে দেবেন। দেখেন এখানে আমি আমার একটি ছবি দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার একটি ছবি দিয়ে দিবেন। এখানে ছবি দেওয়ার পর এখানে আবার ছবি দিয়ে দিবেন। তারপর আপনি দেখেন লেখা আছে এখানে ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড ফ্রম টু টেমপ্লেট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে এই অপশনটিতে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ফাইন টুন, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ফাইন টুন অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি ফাইন টুন অপশনটি অন করে দিবেন। তারপর আপনি এখানে দেখেন লেখা আছে মোশন প্রপ নামে যে অপশনটি আছে এখানে আপনাকে ভাইরাল ভিডিওর লিঙ্কটি দিতে হবে। এখানে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে কেটে বের হয়ে আসতে হবে এবং গুগল জম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে লিখতে হবে বিগেল এআই লিখে সার্চ করার সাথে সাথে আমার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে। আপনি এখানে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে প্রোপ নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই প্রোপ অপশনটির উপর একটি ক্লিক করে দেন। এই প্রোপ অপশনটির উপর একটি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার সামনে এই ধরনের একটি সার্চ বার চলে এসেছে। আপনি এই সার্চ বারের উপরে এখানে আপনি জাস্ট লিখে দেন লিল, লিল। আপনি লিল লেখার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি ভিডিও লিঙ্ক চলে আসবে। আপনি জাস্ট এই লিঙ্কটির উপর জাস্ট চাপ দিয়ে ধরে রেখে আপনি জাস্ট এই লিঙ্কটুকু এখান থেকে কপি করে নেবেন। এই লিঙ্কটুকু এখান থেকে কপি করে আপনি এখান থেকে আবার কেটে বের হয়ে আসবেন। আপনি চলে যাবেন আপনার সেই আগের জায়গাতে। আপনি এখানে এসে আপনার ভিডিওর কপি করার লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনি জাস্ট সেন্ড অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সেন্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু ওরা তৈরি করে দেওয়া শুরু করে দিয়েছে। এখানে কিন্তু সেকেন্ডে 10 থেকে 20টার মতো ভিডিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনি প্রথমে এভাবে এখানে সেন্ড করার পর জাস্ট 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন। তারপর আপনি এভাবে একটা করে উপরের দিকে খুঁজবেন। তাহলে কিন্তু আপনি অল্প সময়ে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি কিন্তু অল্প সময়ে পেয়ে গিয়েছি। দেখেন আমি কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমি একটু করে উপরের দিকে খুঁজতে আমি কিন্তু অল্পতে পেয়ে গেছি। তারপর আপনি আপনার ভিডিওর উপরে এইভাবে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটি দেখতে পারবেন। তারপর আপনি এই 3 ডট অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু একদম ইজিভাবে আমার ভিডিওটি ডাউনলোড করে নিয়েছি। আমি যদি এখন আপনাদেরকে আমার গ্যালারিতে এসে দেখাই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। আর আপনি এভাবে একদম ইজিভাবেই এই ধরনের ভাইরাল ভিডিওগুলো আপনি আপনার ছবি দিয়ে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।